নদী, তোমাদের বাড়ির সামনে এসে গেছে। তোমার বুকে নিশ্চিন্তে ঘুমিয়েছিলাম। কি শান্তিতে ছিলাম। শান্তির মাঝে অশান্তি বিরাজ করে। এসব কি বলছো তুমি? ঠিকই বলছি। তুমি হয়তো জানো আমি শুধু ছবি তুলি, কিন্তু তার পাশাপাশি আমার আরেকটি পরিচয় আছে। কি পরিচয়? আমি একজন সাংবাদিক। আমার কাছে এমন কিছু তথ্য আছে যা আদালতে জমা দিলে তোমার বাবা সহ কালো পাগলা এবং পাঞ্জা ওরা সকলেই ফেসে যাবে। যাকে যার পাপে তাকে খাবে, তাতে আমার কি? আমার হ্যালো, সাংবাদিক এমপি সাহেবের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করে থানায় জমা দিবি। আজ তোর 12টা বাজিয়ে ছাড়বো। হ্যালো, কি বলছেন? আমি এক্ষুনি আসছি। কি হয়েছে নদী? তাড়াহুড়ো কোথায় যাচ্ছিস? আপু, এইমাত্র একটা লোক ফোন করে জানালো আকাশকে ওরা কিডন্যাপ করেছে। আমি যদি পুলিশকে জানাই আকাশকে ওরা মেরে ফেলবে। আমাকে যেতে বলেছে, আমি যদি না যাই তাহলে ওরা আকাশকে মেরে ফেলবে। ওরা কোথায় যেতে বলেছে? পুরাতন জমিদার বাড়ির আশেপাশে ওদের লোক থাকবে, তারাই আমাকে নিয়ে যাবে। আমি তোর হাত ধরি আপু, তুই আমার সাথে চল। তুই ছাড়া আমার কেউ নেই। ঠিক আছে, চল, তাড়াতাড়ি চল। পর্যন্ত গোনা হবে। এর মধ্যে তোমরা যদি দুটি শর্ত মেনে না নাও তাহলে আকাশকে দ্বিখণ্ডিত করা হবে। চল না। 3 4 5 6 7। আপু, আমার খুব ভয় করছে। 8 9। দাঁড়াও। বলো বলো, তোমাদের কি শর্ত? এই পেট্রা সাংবাদিকের কাছে আমাদের এমপি জাভেদ সাহেবের অপকর্মের যে সমস্ত প্রমাণাদি আছে তা ফেরত দিতে হবে। বাবা। 2, পাঞ্জা ভাইয়ের নামে থানায় নারী নির্যাতনের মামলা করলে তিনি গ্রেফতার হয়, আর তাকে থানা থেকে আনতে গিয়ে আমার ওস্তাদ কালু পাগলা গ্রেফতার হয়। তোমার ওই দায়েরকৃত মামলা তুলে নিতে হবে, নতুবা এই সাংবাদিকের গর্দান কাটা হবে। আমি তোমাদের শর্তে রাজি। জানো দি, আকাশ, তুমি আমার জন্য, আমার জন্য এ দাবি মেনে নাও। তোমার দুটি হাত ধরি, তোমার পায়ে পড়ি। আমি দাবি মেনে নিচ্ছি। আকাশ, নাও সই করো।